আমি তোমার সাথে আর কথাই বলবো না। এইটা বলে রিধিমা মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে একটা পার্কে বসে কান্না করতে থাকে। ঠিক সেই সময় রিমঝিম পড়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সে রিধিমাকে এভাবে কান্না করতে দেখে রিধিমার কাছে আসে আর রিধিমাকে বলে, তোমার কি হয়েছে মা? তুমি এখানে বসে কান্না করছো কেন? আর কি বলবো পরি, আমার বান্ধবী সৃষ্টির জন্মদিনে ওর বাবা ওকে অনেক বড় কেক এনে দিয়েছে, অনেক বড় বার্থডে পার্টি করেছে, কিন্তু আমার মা বাবা আমাকে একটা ছোট্ট কেকও দিতে পারে না। আমার মা বলেছে আমাকে নাকি একটা সাধারণ কেক দিয়ে জন্মদিন পালন করতে হবে। এখন তুমিই বলো পরি, কে সাধারণ কেক দিয়ে জন্মদিন পালন করে? বাড়িতে বানানো সাধারণ কেক দেখে সবাই আমায় নিয়ে মজা করবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কান্না বন্ধ করো আর এই নাও, এটা একটা জাদুর চকলেট কেক। এটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। এই কেকটা কখনো শেষ হবে না। আর হ্যাঁ, এই কেক কখনো একা একা খেও না, সবার সঙ্গে ভাগাভাগি করে খাবে, কেমন? এই কেক খেয়ে সবাই তোমার উপর অনেক খুশি হবে এবং তোমার জন্য দোয়া করবে, আর সেই সকল দোয়া সত্য হয়ে যাবে। আর হ্যাঁ, মনে রেখো, এই কেকটা তুমি তোমার জন্মদিনেই কাটবে। যদি তুমি তোমার জন্মদিনের আগে কেকটি কেটে ফেলো আর যদি এই কেক অন্য কেউ খায়, তাহলে তোমাকে তারা দোয়া দেবে না, এর পরিবর্তে তোমাকে তারা বদদোয়া দেবে, আর সেটাও সত্যি হয়ে যাবে। সবকিছু শুনে এবং কেকটি পেয়ে রিধিমা অনেক খুশি হয় এবং সেই কেকটি নিয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রিধিমার মা রিধিমাকে বলে, আরে রিধিমা, তুমি এত সুন্দর কেক কোথায় পেলে? কে দিল তোমাকে এটা? চুরি করোনি তো? সত্যি করে বলো। না মা, কেকটি আমি চুরি করিনি, একটা পরীর সঙ্গে দেখা হয়েছিল আর ওই পরী আমাকে এই কেকটি দিয়েছে। আর তুমি জানো, এই কেকটি যে খাবে সেই আমার জন্য দোয়া করবে আর সেই দোয়া সত্যি হবে। দেখতে দেখতে রিধিমার জন্মদিন চলে আসে এবং সে জন্মদিনে সেই কেকটি কাটে আর সবার প্রথমে সেই কেক নিজের মাকে খেতে দেয়। কেকটি খাবার পর তার মা বলে, সব সময় খুশি থাকো মা, আর খুব তাড়াতাড়ি তুমি একটি সুন্দর সাইকেল পেয়ে যাবে। তার মা এ কথা বলতে না বলতেই সেখানে অনেক সুন্দর একটি সাইকেল হাজির হয়। সাইকেল দেখে রিধিমা অনেক খুশি হয় এবং সঙ্গে সঙ্গে সে সাইকেল নিয়ে সৃষ্টির কাছে চলে যায় তার সাইকেল দেখানোর জন্য। সৃষ্টি, চলো আমরা সাইকেল নিয়ে পাল্লা দেই, দেখি কে জিতে। আরে রিধিমা, সাইকেলটা তো অনেক সুন্দর দেখতে, তোমার কাছে এত সুন্দর এত দামি একটা সাইকেল কোথা থেকে আসলো? তোমার বাবা মায়ের তো সামর্থ্য নেই, তোমরা তো অনেক গরিব, তাই না? আরে সৃষ্টি, এসব কিছু তো এই জাদুর কেকের কারণে হয়েছে। তুমি এসব কিছু নিজের চোখে দেখতেই পারতে যদি তুমি আমার জন্মদিনে সেখানে উপস্থিত থাকতে। মানে জন্মদিনে জাদুর কেক? কি বলছো তুমি? তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বলছি, তোমাকে আমার কাছে একটা জাদুর কেক আছে, ওই কেক খেয়ে যে যা দোয়া করবে সেটা সত্যি হয়ে যায়। আর আমার জন্মদিনে আমার মা আমাকে এই দোয়া করেছিল আমি যেন সাইকেল পেয়ে যাই, আর সঙ্গে সঙ্গে আমি একটা সাইকেল পেয়ে গেছি। এটা শুনে সৃষ্টি খুব অবাক হয় এবং সে তার মা বাবাকে এই কথা বলে। সৃষ্টির মা ছিল একজন লোভী মহিলা এবং তার বাবা ছিল একজন ধান্দাবাজ ব্যবসায়ী। জাদুর কেকের কথা শুনে তাদের মনে লোভ জাগে। তারা কিছু গুন্ডা ভাড়া করে এবং তাদের টাকা দিয়ে সেই কেক চুরির কথা বলে। গুন্ডারা চুপি চুপি রাতের বেলায় রিধিমার বাড়িতে যায় এবং সেই জাদুর কেকটি চুরি করে নিয়ে এসে সৃষ্টির মাকে দিয়ে দেয়। আমি এখন এই কেক খাচ্ছি, তুমি এই কেক খেয়ে আমাকে দোয়া করবে আমি যেন এই পৃথিবীর সবচেয়ে ধনী লোকের স্ত্রী হয়ে যাই, তোমার ব্যবসা যেন অনেক বেশি লাভবান হয়ে যায়, 2 দিনের মধ্যে তুমি একদম টপে উঠে যাও। কিন্তু সৃষ্টির মা বাবা এটা জানতো না যে সেই জাদুর কেক শুধু জন্মদিনে কাটলে ভালো প্রভাব পড়ে, অন্যদিন কেক কাটলে ভাগ্য ভালোর বদলে খারাপ হয়, দোয়ার বদলে সবাই বদদোয়া করে। তখন সৃষ্টির মা কেক কাটে এবং নিজের স্বামীকে খাওয়ায়। কেক খাওয়ার পর সৃষ্টির বাবা বলে, তোমার স্বামীর অনেক উন্নত হোক,
সে অনেক টাকা ইনকাম করুক। সে এটা বলতেই তার ফোনে রিং বাজে। কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আজ পর্যন্ত আমি যত অবৈধ কাজ করেছি সবকিছু ধরা পড়েছে। সব পুলিশে নিয়ে গেছে, আর আমার চাকরিটাও চলে গেছে। আর এই জন্য আমাকে এখন জরিমানাও দিতে হবে। জরিমানার টাকা পরিশোধ করতে করতে তাদের সব কিছু বিক্রি করতে হয়, আর এখন তারা একদম গরিব হয়ে গেছে। না আছে তাদের কোনো চাকরি, না আছে কোনো খাবার। সৃষ্টির বাবাকেও এখন প্রতিদিন মাঠে কাজ করতে যেতে হয়। একদিন সৃষ্টির বাবা মা মিলে রিধিমার বাড়িতে যায় এবং রিধিমাকে সব সত্যি কথা খুলে বলে। আমাদের মাফ করে দাও রিধিমা। আমার মা লোভে পড়ে গিয়েছিল এবং তোমার ওই জাদুর কেক চুরি করে নিয়ে এসেছিল, আর ওই জাদুর কেক কেটে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। সৃষ্টি, আমার কেকটা চুরি করে তোমরা অনেক বড় ভুল করেছো। তোমরা হয়তো জানো না, জাদুর কেকটা শুধু জন্মদিনেই কাটতে হয়। অন্যদিন কাটলে দোয়ার পরিবর্তে বদদোয়া হয়। এখন তোমাদের এই গোটা বছর দারিদ্রতার মধ্যে দিয়ে কাটাতে হবে। পরের বছর আমি কেক কেটে আমি তোমাদের জন্য দোয়া করব, আর আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবো। এটা শুনে তাদের মন খারাপ হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে চুরি করা জিনিসে কখনো কারো ভালো হয় না, উল্টো সবার ক্ষতিই হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।